ওই ওই জায়গাতে আমাদের বিডার আছে, ওখান থেকে বাঁশি দিচ্ছে, যেতে মানা করতেছে। এবার অনেক কড়াকান্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের এলাকার প্রত্যেক বছর এই সময় করে ইন্ডিয়া বাংলাদেশ একটা মিলন মেলা হয়। তো গতকালকে আমরা শুনতে পাইছি আজকে নাকি এটা হবে। প্রতি বছর এই মিলন মেলাটা অনেক আনন্দের হয়, অনেক সুন্দর হয়। তো এই বছর অনেক কড়াকান্তি দেখতেছি। প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশ এবং আমাদের এলাকার বিডিআরগুলো দাঁড়ায় আছে। তো অনেক সেভে যাতে হচ্ছে। আর আমার সাথে যাচ্ছে আমার ভাইয়া মোস্তফা ভাইয়া। তো দেখেন মোস্তফা ভাইয়া যে গেট আপ নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি মনে করেন মাঠে কাজ করতে। এই যে হাত কুদাল গামছা নিয়ে যাচ্ছি, যেন পুলিশ না সন্দেহ করতে পারে, কোনো বিডিআর না সন্দেহ করতে পারে। এইভাবে যাচ্ছি আমরা। গত বছরের মতো আনন্দ এই বছর নাও হতে পারে, তবু আমরা কিছু ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওইটাই ইন্ডিয়া, ওখানেই মেলাটি হয়। আমার বাসা থেকে ইন্ডিয়ার দূরত্ব মাত্র 1 কিলোমিটার। বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে শুধু সর্ষা ফুলে সমারোহ দেখা যাচ্ছে। এখনো গেট খুলে দিচ্ছে নাকি আমরা কিছুই বলতে পারতেছি না, কাছে না যাওয়া পর্যন্ত। অলরেডি আমাদের ওই দূর থেকে সিগন্যাল পেলাম, ওই ওই জায়গাতে আমাদের বিডিআর আছে, ওখান থেকে বাঁশি দিচ্ছে, যেতে মানা করতেছে। এবার অনেক কড়াকান্তি, কিছু বুঝতে পারতেছি না কি হবে শেষ পর্যন্ত। সাথে থাকুন, দেখতে থাকুন। ফাইনালি বন্ধুরা, আমরা ইন্ডিয়ার কাছাকাছি চলে এসেছি। প্রচণ্ড রোদ দুপুরবেলা। তো আমার পিছনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এটার নাম হলো তেধারা। এই জায়গাটার নাম তেধারা। তো আশেপাশে দূরে দেখতে পাচ্ছি অনেক মানুষ আসতেছে, কিন্তু কাছে ভিড়তে দিচ্ছে না আমাদের পুলিশ বিডিআররা। আর আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার বিএসএফরাও গাড়ি নিয়ে আসছে, ওদের অনেকগুলো গাড়ি নিয়ে ওখানে দাঁড়াই আছে গেটের কাছে। আজকে মনে হয় না কাছে ভিড়তে দিবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয়। আমরা তো চেষ্টায় আছি ভিতরে যাব। অলরেডি দেখতে পাচ্ছি, আপনারাও দেখেন, এই যে অনেক বিএসএফ নামতেছে ওখানকার। মনে হয় ওরা সকাল থেকে আসেনি, কেবলই আসতেছে, এখনও বলা যাচ্ছে না। আবারও হতে পারে, আজকেই হতে পারে। কি হবে শেষ পর্যন্ত বলতে পারতেছি না, কিছুই বুঝতে পারতেছি না। ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখন অনেক মানুষ আসতেছে ওখানকার বিএসএফ সহ। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে অনেক বিএসএফ, ইন্ডিয়ার অনেক বিএসএফ হান্ডি নিয়ে। চারদিকে বাংলাদেশি অনেকেই ভিড়ে গেছে ইন্ডিয়ার কাছাকাছি। তো আমাদের বিডিআররা, পুলিশরা ভিড়তে দিচ্ছে না, তবুও অনেকেই আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে যদি এখানে এইদিকে দেখাই, এইদিকে অনেকে কাজ করতেছেন, ওই দিক থেকে অনেক মানুষ আসতেছে। এই দেখতে পাচ্ছেন। ভিডিও বেশিক্ষণ করলে ঝামেলা করতে পারে, ওই জন্য ভিডিও নিতে পারছি না। তো আপনারা দেখতে থাকুন, আমি চেষ্টা করব যতদূর পারা যায় আমি ভিডিও নিব। যে ট্রলি দুটিকে দেখলেন, ট্রলি দুটি যাচ্ছে ইন্ডিয়ার কাছাকাছি মাটি উঠাইতে। তাই আমি আরো কাছে যেতে ট্রলিতে উঠে পড়লাম। ওই যে গেটটি দেখতে পাচ্ছেন, ওইটি মূলত খুলে দেয়। গেটের পাশেই বিএসএফদের গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়ায় রেখেছে। তাদের সীমানা চারদিকে তারকাটা দিয়ে ঘেরা। ওই যে দেখতে পাচ্ছেন দুইজন বিডিআর আমাদের কাছে আসতেছে, দেখা যাক কি বলে। এভাবেই তো আসলাম, আসা যাওয়া করতেই আছে সরাসরি। খালি গোবর ধোয় আর মাটি না নিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই টিপ মারবা গেলে আপনার গোবর চালতেছেন আর মাটি নিয়ে যাচ্ছেন না। হয় আমাদের তাতে বেতন করতে হয়, সারাদিনে 500 টাকা দিন চালাই। তুমি যে একটা কথা বলে আমরা তো জানি না, বা আমার কেউ মানা করি না। এই কথা কথা তুমি আরেকটা খবর কাম করলাম। এই কথা তুমি মাথা শুলে নিকে তোমরা বলে নিষেধ করে দাও, তোমাকে তো উপকার করতে দিলে তো
ভাগ 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 এসব তাকে খাইলো রে ওখানে না তাহলে আমি এসব তো হান্ডি পাত্র নিয়ে যেতে তোমার আর সিন্নি শেষ হয়ে গেল এখানে মাদার আছে বড় মাদার থান এটা হিন্দুরা স্থান হ্যাঁ কি মুসলমানেরও মাদারের একটা থান আছে না মাদার কয় জি আল্লাহ যদি তোমার বাহানা দেয় আপনার মনের ভিতরেই আছে বুঝছেন এছাড়া কোনো জায়গাতেই নেই না ভুয়া এগুলো সব। বিশ্বাস করে সত্যি হিন্দু মানুষ ওরা মাদার কয় মাদার সুতি মাদার না কিন্তু ভালো লোক পারে গেলে মানে সল্লে যদি যায় হ্যাঁ সলের কান্দনা থামবান হ্যাঁ শুনুন মাদার এত ওরা ওক বিশ্বাস করতেছে, আল্লাহ বিশ্বাস করতে না। ওই লোক বিশ্বাস করে বলে এটা স্থানটা কিরকম থাকতো ওখানে ঘর তো গত বছর আমরা বিজিবি সব গেছি না ঘর টাকা তোলে ওরা অনেক টাকা ওঠে ওইদিকে আবার আনসার বাহিনী লাঠি নিয়ে বাংলাদেশিদের পিছনে দৌড়াদৌড়ি করতেছে। লাগবে না ওটা আমাদের এরিয়া নয় ভাই। বন্ধুরা অনেকে জানে না আজকে বাংলাদেশ ভারত মিলন মেলাটি হবে না, তবুও অনেকে ছুটে ছুটে আসতেছে অনেক দিক থেকে বিডিআর এবং পুলিশের বাধা পেরিয়ে। তারা জানে না যে আজকে কাউকে কাছে ভিড়তে দিবে না, তবুও আসতেছে কি আছে এর মধ্যে দেখতে। এই সরিষা সাম্রাজ্যে এসে অনেক হাঁটাহাঁটি করলাম, তো সরিষা ফুল আমাকেও তাদের ছিটা ফোটা গায়ে লাগিয়ে আমার প্যান্টে লাগাই দিছে, জুতায় লাগাই দিছে তাদের রং। ফাইনালি আমি কাছে গেছিলাম, তো আপনারা দেখতে পাইছেন ইন্ডিয়ার বিএসএফরা হান্ডি নিয়ে আসতেছিল খাওয়া দাওয়ার জন্য। শেষ পর্যন্ত আমরা বুঝতে পারলাম তারা বাসা থেকেই রান্না করে নিয়ে আসে। এখানে যে মাজারটা আছে এই মাজারে 20 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া সেরে আবার চলে গেল গাড়ি নিয়ে। কিন্তু এই বছর ভিড়তে দিল না কোনো এক কারণে। আবার শোনা যাচ্ছে যে সামনের সপ্তাহে বা আরও 1 মাস পর গত বছরের মতো মিলন মেলার আয়োজন হবে। যদি হয় আবারও, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই আনন্দটা কীরকম হয়। আজকে ওরকম কিছু দেখাতে পারলাম না। কিছু মানুষকে দেখে মন খারাপ হলো, যারা বাংলাদেশি ওই পারে আত্মীয় স্বজন থাকে যাদের, তারা আসছিল, তাদের সাথে কথা হয়েছে, তারা ওইদিকে অনেক ভয়ে ভয়ে আছে, এরাও যেতে পারতেছে না। অনেকেই অনেক খাবার কিনছিল তাদেরকে দেওয়ার জন্য। ওই আপেল ফিকাফিকি হয়, এই বিষয়গুলো আপনারা মনে হয় জানেন। এই বছর কিছুই হলো না, সবাই মন খারাপ করে চলে যাচ্ছে বাসার দিকে। আবার অনেকেই এই দিক থেকে আসতেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এদিক থেকে আসতেছে। আবার ওই সামনের দিকেও আছে অনেক মানুষ, তারা আসছে দেখার জন্য। 2023 সালের বাংলাদেশ ভারত মিলন মেলাটা মনে হয় এভাবেই শেষ হয়ে গেল। যদি আবারও হয় তো আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।